আসসালামু আলাইকুম। আজকে দুবাইয়ের আবহাওয়া যে এত এক কথায় মাশাআল্লাহ অসাধারণ। আজকে দেখুন, আজকে দুবাইয়ের আবহাওয়া না গরম না ঠান্ডা। মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আসবে ভাব, কিন্তু বৃষ্টি আসে না। আজকে আমার মনটা অনেক ভালো। আজকে এমনিতেই আমাদের উইকেন্ড, আমাদের সাপ্তাহিক বন্ধ আজকে ফ্রাইডে। তো জুমা নামাজ পড়লাম, পরে একটু রেস্ট করে আমি বিকালে বের হয়ে গেলাম, অনেক জায়গায় ঘুরলাম। আমাদের এখানকার যেই প্রবাসী বাংলাদেশি ভাইরা আছে, আমি অনেকের সাথে কথা বললাম, ভাই কেমন আছেন, কি খোঁজ খবর। আমি কিন্তু তাদেরকে রেগুলার দেখি, রেগুলার কথা হয়। আজকে একটু জিজ্ঞাসা করলাম, তো জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছেন। ওই বলে যে ভাই না রে, ভালো নাই, টাকা ঢোকা নাই, টাকা যা কামায় টাকা এই সেই, দেশে ভালো আছিলাম, দেশে তো আগে টাকা ঢোকা কামাইতাম, এখন বিদেশে ভাই ধরা খেয়ে গেছে এই সেই। অথচ তিনি যে এটা বলছেন এটা একেবারে পুরোপুরি মিথ্যা কথা। আমি তাকে চিনি, আমি তাকে দেখছি, তিনি এখানে কত টাকা কামাই। হ্যাঁ, আমি তাকে দেখছি। সে মনে করেন আগে দেশে ইনকাম করতো মাসে 30,000, 30,000 ইনকাম করে তার এখান থেকে তার খাওয়া টাকা বাদ যেত, তার রুম বিল, তার রুম ভাড়া, খাওয়ার টাকা, তার পার্সোনাল খরচ বাদ দিলে তার মাসে ক্যাশ থাকতো মাত্র 14,000 বা 15,000। কিন্তু তিনি যখন বিদেশে আসেন, এই আরব কান্ট্রিতে আসেন, এখানে আসার পর তার যেই রুম ভাড়া এটা দেয় কোম্পানি, তারপর তার যে খাবার বিল, এই খাবার দেয় কোম্পানি। হ্যাঁ, এসব বাদ দিয়ে তার মাস শেষে যে ওভার টাইম হয়, এই ওভার টাইম আর তার স্যালারির টাকা, পুরো টাকা থাকে ক্যাশ। এখন কয় টাকা ইনকাম করে সেটা আমি বলতেছি না আপনাদেরকে। আমি শুধু এটাই বলছি যে যখনই আমি জিজ্ঞেস করি যে ভাই কেমন আছেন, এ না রে ভাই ভালো নাই, বিদেশে এসে কি ভুল করছি। আর ফেসবুকে আর টিকটকে যাইয়া কি পরিমাণ স্যাড কমেন্ট দেয়, রান্না করে যায়, পেঁয়াজ কাটে, মাগো মা মরে গেলাম গো, বিদেশে কাম করে মরে গেলাম। তারপর ওই যে বাইরে গিয়ে যখন কাজ করে, বিল্ডিং এ কাজ করে, সেখানে গিয়া বাইরে শেষ রে, জীবন শেষ, বিদেশে আইলাম কিনলে গিয়ে এত গরম এই সেই। আরে ভাই, পৃথিবীর কোন মানুষটা কষ্ট না করে? আপনি যে বিদেশে আসছেন, আপনার যে পরিমাণ কষ্ট সেই পরিমাণে আপনার টাকা পাচ্ছেন, তাই না? আপনি যে ছিলেন দেশে, দেশে আপনার পরিশ্রম কম, আপনার টাকাও কিন্তু অনেক কম। এই যে যারা বিদেশে আসে বা যারা আমাদের এই আরব কান্ট্রিতে আসে, এখানে যে একটা জিনিস সুবিধা আমার এটা ভালো লাগে, যে থাকার যে রুমটা, এই রুমটা কোম্পানি দেয়। ইভেন আমাদের যে খাবার বিল, এই খাবার বিলটাও কোম্পানি দেয়। তাছাড়া আমাদের ওভার টাইম আছে, আমাদের স্যালারি আছে। কিন্তু যারা বাংলাদেশে কাজ করে, আপনি দেখেন কোন কোম্পানি থেকে কোন ওয়ার্কার বলেন, কোন শ্রমিক বলেন, কোন এমপ্লয় বলেন, কাকে রুম দিছে, কাকে খাওয়ার টাকা দিছে? কোনো খাওয়ার টাকা দেয় না, কোনো রুমের ভাড়া দেয় না। শুধু একটা স্যালারি দিয়ে দেয়, বড় একটা স্যালারি দিয়ে দেয়। ওই স্যালারি দেওয়ার পরে সবাই জানে ভাই আমার স্যালারি বেশি, আমি যে কাজে ঢুকছি, এই কোম্পানিতে আমি কাজ করি, আমার স্যালারি। দেখা যায় মাস শেষে এন্ড অফ দ্য মান্থ তার সব খরচ বাদ দিয়া, তার রুম ভাড়া, খাওয়ার টাকা সব বাদ দিয়া, তার মাসে যে কো টাকা থাকে, এই কো টাকা তার এখানে সে বিদেশে এসে তার থেকে 3 গুণ সে কামাই দিছে। কিন্তু যখনই আমি বলি ভাই কেমন আছেন, না রে ভাই ভালো নাই। আমার কথা হচ্ছে ভাই, আপনি ভালো আছেন বা খারাপ আছেন, মানে এটা ফেসবুকে যাইয়া বা টিকটকে যাই বলার কি কাম বলেন আমারে? যাকে বলি, মনে করেন রান্না করে যায়, সে ডিউটি করছে, ধরো না অনেকক্ষণ ডিউটি করছে, ঠিক আছে, বিদেশে কষ্ট আছে, ঠিক আছে, ডিউটি করে যায়, সে রান্না করতেছে, আইসা ভাই এই ঢুকছে টিকটকে, টিকটকে ঢুকে সে বাইরে মরে গেলাম রে, পয়সা গেলাম রে, বিদেশে ধরা খেয়ে গেলাম রে, টাকা নাই, স্যালারি দেয় না, খাওয়ার টাকা দেয় না। আসলে সম্পূর্ণ মিশা কথা। হ্যাঁ, এমন ঘটনা ঘটে। আপনার 1,000-এর ভিতরে সর্বোচ্চ 2 জনের ভিতরে পাবেন যে এমন ঘটনা ঘটে, যারা কাজ করার পরে কোম্পানি তাদেরকে স্যালারি দেয় না টাইমলি। হ্যাঁ, এমন আছে, কিছু কিছু আছে। কিন্তু আপনি আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশিদেরকে জিজ্ঞাসা করবেন, ম্যাক্সিমাম বলবেন না রে ভাই ভালো নাই, টাকা ঢোকা নাই এই সেই। মানে আপনারা জানেন না, এই সমস্ত কিছু ব্যক্তির কারণে অনেক ছেলে আমাদের বাংলাদেশে বসে আছে, সেখানে কষ্ট করতেছে, তারা বিদেশে আসে না কেন? কারণ সে ফেসবুকে দেখে, সে দেখে টিকটকে, সেখানকার আমাদের যে প্রবাসী আসে বাংলাদেশি, এরা বলে ভাই না খাইয়া আসি, কোম্পানি খাওয়ার টাকা দেয় না, ভিসা নাই, আপনার থাকা জায়গা নাই, রাস্তায় ঘুমাই, পাখে ঘুমাই। মানে ঘটনা ঘটছে একজনের সাথে, আর সেই ঘটনার উপরে ভিত্তি করে অন্তত 100 জন ভিডিও বানায়, তাও বই সারে টিকটকে। সেখানে সাইরা বলে ভাই কেউ বিদেশে আইসেন না, আসলে মরে যাবেন সেই। অথচ যে বলতেছে যে ভাই আপনি আইসেন না, সে ভালো আছে, সে আগে কামাতে মাসে 30,000, সে এখন এখানে কামাচ্ছে মাসে 80,000। কারণ তার থাকা, তার খাওয়া, তার রুম ভাড়া সব কিছুতে কোম্পানি, তার ওভার টাইমও আছে, তার সব কিছু বাদ দিয়ে সে যে কত ভালো আছে। কিন্তু সে এটা ফেসবুকে বলবে না, সে যে ভালো আছে। হ্যাঁ, সে এটা ফেসবুকে বলবে না। কারণ কি বলে, যদি আমাদের
দেশ থেকে আবার কেউ চলে আসে, মানে সে চায় সে থাকুক ভালো, আর তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যেন ভালো না থাকে, কেউ যেন বিদেশে না আসতে পারে। তাই সে মানে ভিডিও বানায়। যখন আপনি ফোন দিবেন বা আপনি বলবেন বন্ধু কেমন আছিস, না রে ভাই ভালো না, এখানে ভালো না, এই কষ্টে আছি এই সেই। ভাই একটু সুখে কর না লাগাছে ভাই। আমরা যখন বলি যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তখন আমাদের শরীরের মধ্যে, আমাদের ডিএনএর ভিতরে, আমাদের ব্রেনে যে কি একটা পরিবর্তন হয়। হ্যাঁ, আমাদের প্রতিটা কাম ভালো হয় যখন বলি না আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যখন আমরা নামাজ পড়ি, যে আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার মানে কি আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আমি ভালো আছি। যখন আমরা এগুলো বলি এবং আমরা বুঝে বলি যে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বর্তমান বিজ্ঞানী কি বলে, যখন কোনো মানুষ ঘুম থেকে উঠে সকালবেলা বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বা আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, অন্তত 5 থেকে 7 বার যদি কোনো মানুষ বলে, তখন সে যদি এভাবে নিয়মিত 1 মাস 2 মাস 3 মাস যদি সেভাবে বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তাহলে সে যদি ক্যান্সার রোগীও হয়, সে যদি মহা দুশ্চিন্তায় থাকে, তারপরও তার এই রোগ, তার এই অসুস্থতা সুস্থ হতে খুব বেশি সময় লাগে না, কোনো মেডিসিন লাগে না, কোনো ট্রিটমেন্ট লাগে না। অনলি শুধু সে বলবে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, মন থেকে বলবে যে আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি ভালো আছি, বা আমি যে অবস্থায় আছি আমি ভালো আছি, মাশাআল্লাহ আমি ভালো আছি। শুধু এটুকু বললেই হয়। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি, যদি আপনি বলেন ভাই কেমন আছেন, না রে ভাই ভালো না, টাকা সে কিন্তু টাকা কামাতেছে, এমন না যে তার কাজ কাম নাই, সে কাজ কাম করবে, ওভার টাইম করে, তার সব কিছু আছে, তারপরে সে বলবে না ভাই ভালো না, এই একেবারে ভাই আমি এই সেই আগে ভালো আছিলাম। এগুলো বানায় সে কি করে, ওই ফেসবুকে টিকটকে এগুলো ছাড়ে। আলটিমেটলি সে নিজেও থাকে খারাপ, কারণ টাকা আছে কিন্তু তার মনে শান্তি নাই। কারণ কি, সে যে যে সুকুনে আছে, সে যে শান্তিপূর্ণ আছে, সে যে ভালো আছে, সে তো এটা মানতেই চায় না, সে তো এটা মুখ দিয়ে বলে না যে ভাই আমি ভালো আছি। কারণ কি, যখন কোনো মানুষ বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি মন থেকে বলছি আমি ভালো আছি, তখন আমাদের ডিএনএ ভিতরে, আমাদের ব্লাডে, আমাদের ব্রেনে এক প্রকার শান্তি সৃষ্টি হয়, যে শান্তিগুলো আমাদের প্রত্যেকটি কাজকে, প্রত্যেকটি ফোকাস টার্গেট এটাকে আগায় নিয়ে যায়। তাই আমাদের উচিত সর্ব অবস্থায় সব সময়, যে কোনো কেউ যখন আমাদেরকে বলা যায় ভাই কেমন আছেন, আমাদের উচিত এটা বলা যে ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে আমাদের শরীরে যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি পুরো চাঙ্গা হবে, আমাদের শরীরের রোগ জীবাণু এগুলো খুব বেশি দিন টিকতে পারবে না। ইনশাল্লাহ আমাদের যে কোনো রোগ হোক, যে কোনো দুশ্চিন্তা, যে কোনো বড় ডিসিশন ইনশাল্লাহ আমরা সুস্থভাবে নিতে পারবো।